আসছো? হ্যাঁ। তো ভাই আজকে ইন্টারভিউ বাদ দেই। কি বলেন আপা? আরে আমি তো মানে আপনার জন্য জায়গায় খালি রেখে একদম টেস্টিং করে আসছি, একদম ফেসে যাবো আপা। না রে ভাইয়া, মনটা আজকে খুবই খারাপ। এত মেন্টাল ডিপ্রেশনে আছি, ভালো লাগছে না। আপনি কিসের কথা বলতেছেন? কেন তুমি পড়ো নাই? তোমাদের পেপারে তো আসছে। পড়ছি তো, এটার জন্যই তো আপা, মানে এর পেছনের গল্পটা যদি আপনি না বলেন। আজকে ভালো লাগছে না রনি, তুমি দুদিন পরে আসো, তারপরে একদম মানে মেন্টালি ফ্রেশ হয়ে আই উইল এক্সপ্লেন এভরিথিং। আসলে আপা মানে বিভিন্ন পত্রিকায় তো বিভিন্ন ধরনের কথা উঠছে, এখন আপনি যদি কিছু না বলেন তাহলে তো বিষয়টা ক্লিয়ার হবে না। আমার মনে হয় আপনার নিজের স্বার্থেই ইন্টারভিউটা দেওয়া উচিত, সব কিছু ক্লিয়ার করা উচিত। আমি আসলে নিজেও এত ডিটেইল কিছু জানি না। মানে প্রথম দিকে কথাগুলো মানে যতটুকু জানি সেটা হচ্ছে ওই ছেলেটার মুখ থেকে শোনা। ডালে ডালে ঘর বাড়ি কি কাটাইলা, ডালে ডালে ঘর বাড়ি কাটাইলা, ডালে ডালে ঘর বাড়ি। আয়ো কারে না আমারে হ্যাঁ তোমারই কইতে এদিকে আয়ো 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 ঠিক আছে একটা বইয়ের একটু বলে মধ্যে উঠে আয়ো গল্প করি আয়ো আমারও তো কাস্টমার নাই তুমিও বলে বয়ে গান বইছি তো এই তোমার আটটা দিই দাও দিই আমার পড়ে টেয়া বসা নাই, আপনার বোনই হইতো না। আরে মিয়া তোমার চেহারা দেখা বুঝছি যে তোমার টেয়া বসে নাই। আগে হাটটা দাও, হাটটা দেখলে লোকজন আইবো, তোমার দেখাই দিয়ে আইলেই তো আমার বনি হইব। আমার বনি হইলে তো আমার লাভ, আর তোমার মাগনা তুমি হাত দেখে নি না। দাও হাটটা দাও। দেখুন ধরবো না কে রে, কি হয়েছে? তোমার তুমি রাজকপাল, এই হাত কাউরে দেখাইবা না, কাউরে হাত দেখাইবা না। হাত দেখবাম দেখুন বাতিজের বাড়ি কই? চিনুন না, পলাশ বাড়ি। তোমার হাতে তো কইতেছে বিদ্যা বুদ্ধি প্রচুর আছে, লেবার করবা না? লেখাপড়া ভাল লাগে না আমার, 3বার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করছি, 3rd ডিভিশন, ত্যাগ তো লাগে। রেজাল্ট খারাপ হলো কে? চাচা আমার পড়ালেখা করতে ইচ্ছা করে না, খালি টেলিভিশন দেখতে ইচ্ছা করে। দেখি দেখি আটে দিকে আটে দিকে আটে দিকে তাই তো তোমার তো মেয়ে টিভির লাইনে মেয়ে উন্নতি। আরে মেয়ে আমি কই না, তোমার হাত কইতেছে। কেমনে? এই তো কইতেছে টেলিভিশনের লাইনে তো তোমার উন্নতি। আচ্ছা ভাতিজা কত তোমার পছন্দ বেশি কারে? শাবানা, ববিতা, মৌসুমী, শাবনূর? না, হেরা তো খালি সিনেমা করে, আমার পছন্দ অপি করিম রে। আরে মিয়া হাতে কইতেছে তোমার লগে অপি করিমের বিয়ে হইব আগামী 1 বছরের ভিতরে। আসলে আমি করুন কে? ভাতিজা এটা কোন কথা কইলা? যাও তোমার হাত দিউম না, যাও যাও। আচ্ছা দেখুন। হ আরে মেয়ে তোমার হাতই তো কইতেছে, এটা তো শাস্ত্রে কইতেছে, এটা তো আমার কথা না। আগামী বছরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই ছিমনির লগে তোমার বিয়ে হইতেছে। কেডা বিয়া করতো? কার লগে বিয়া? কারে? অপি করিমের লগে তোমার বিয়া। তোমার তো মিয়া রাজকপাল, মিয়া রাজকপাল। এটাকে আমি কইতেছি, তোমার হাত কইতেছে মিয়া। না চাচা, আমি বুঝতে পারতাছি না, আমি তো আলুয়া ঘাট পলাশ বাড়ি আর হ্যাঁ তাই ডাহা কেমন হইতো? আরে মিয়া শাস্ত্রে কইছে তুমি থাকো খালি বিলে আর আমি থেকে ডালে, তোমার সাথে দেখা হইব মিলনের কালে, বুঝছো? আরে মিয়া মরিচ আর মাছ, মাছ থাকে জলে আর মরিচ থাকে ডালে। আগামী বছর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই চিমনির লগে তোমার বিয়ে হইব। মিছা কথা নি কইন। এখন দাও 101 টাকা দাও, গণেকটা ঠকাইও না। 101 টাকা না দিলে বিয়ে কিন্তু ভন্ডুল হয়ে যাইব। চাচা 90 টাকা আছে। 90 টাকা দিয়ে কি হইব? এতে 101 টাকা লাগবো। ফাইনাল, এটাই ফাইনাল। আগামী বছর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই ছেমনির লগে তোমার বিয়ে হইতেছে। কিন্তু খবরদার, একটা বছর এই ছেলের লগে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ করবা না কিন্তু, তাহলে কিন্তু বিয়ে ভন্ডুল হয়ে যাবো। চাচা আমি যদি হ্যাঁ নাটক সিনেমা দিই তাহলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা নাই। যদি হ্যাঁ ফটো করে টাঙ্গায় রাখি কোনো সমস্যা? কোনো অসুবিধা নাই। কি রে,
এইসব কি টানাইতেছস? কে রে কি টানাই যাচ্ছে দেখতেছ না? এই সারা ঘরে সিনেমার মায়া ঘর ছবি মায়াগর ছবি তুমি কই দেখলা? একটা মায়ার অনেক ছবি। টানাইতেছস কে? কে রে টাঙ্গাই দিছি এটা তো অহন তোমার মন যেত না। যখন কম যাবো তখন তুমি বুঝতে পারবা, এখন বুঝবা না। তুমি কি 1 নম্বর না তুমি তো দেখো নাই, ব্যাচেলর ছবিটা দেখছো, এটাও তো দেখো নাই। হ্যাঁ কি তুমি বুঝবা কেমনে? এটা সুন্দর না? হ, সুন্দর মন্দরি। খালি দেখতে সুন্দর সুন্দর না, মানুষটাও সুন্দর সুন্দর, ব্যবহার সুন্দর সুন্দর, আমরা অনেক আপন। খুব ভালো। এখন তুই খাইতে আয়, খাওয়ান বাইরে রাখছি। শুনো, সবসময় শ্বশুর শাশুড়ির অনেক শ্রদ্ধা করবা। কি কইলা? অনেক অনেক শ্রদ্ধা করবা? ও ভাই তো এটা তো আমি জানি। তোমাকে না খুব সুন্দর লাগছে। যদি একবার এবং সেই মুহূর্তে ছেলেটা করে কি মেয়েটাকে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। টাকা দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা তাহলে 6 মাস পরে তো অপি করিমের লাগে আমার না? কার লগে? অপি করিমের 6 মাস আগে আপনার আমার আব্দেহে কইলেন। ও হ হ হ হ হ হ 6 মাস পর দেখো বুপুরের সাথে। এটা তো শাস্ত্রের কথা, এটা তো হাতে লেখা আছে। চাচা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমি কি করাম? তুমি কি করবা এটা তো কইতে গেলে বাতি যে আমার আরো 203 টাকা দিতে হইব। 203 টাকা? হ্যাঁ। এত করে? কেরে মানে তুমি অপি কর্মীর বিয়ে করবা, ঢাকা শহরে থাকবা, গভর্নমেন্ট হাউসে থাকবা, আবার কও 203 টাকা এত টাকা মানি? 200 টাকা আছে, 3 টাকা নাই। এটা তো আগেও তো কম দিছিলা। কই না কি করাম? তুমি ঢাকা শহরে যাইবা, গিয়া অপি কর্মীর খবর দিবা। আচ্ছা বাতি যে তোমার নামটা জানি কি? নূরে আলম। নুরে আলম। খালি কইবা যে নুরে আলম আয়া পড়ছে, দেখবা সুর সুর করে অপি কর্মী তোমার কাছে আয়া পড়তেছে। আমার চিনতো? আরে মিয়া তুমি কথা কইলে বাতি যে চিনবো মানে? আরে প্রত্যেকদিন রাত্রে তোমার ওই খবর দেয়, এটা শাস্ত্রের কথা, এটা হাতে লেখা আছে। আমার খব দেখে না? ও লও না আমি যাইগা। তো যাও, তুমি যাও। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে বাবা এলো? পড়িনি। তোর তো পড়াশোনায় কোনো মন নাই, আর পড়াশোনা করবি বলে আমার মনে হয় না। তোর বাপ যে কইছিল যে ছাগলের ব্যবসায় যাইতে, এটা তো গেলি না। আচ্ছা হন, এই তোর লেগে আমি একটা মাইয়া দেখছি। ওই যে ওই তোর ওই নন্দপুরের ফুপু আছে না, হ্যার মাইয়া, একেবারে হুরপুরি লেহান সুন্দর। কি কইতাছো তুমি? হুরপুরি আমার ভালো লাগে না, হুরপুরি ডর করে। আজকে বৈশাখ মাসের 30 তারিখ না? হ, 30 তারিখ। তাইলে তুমি আমার 1 মাসের লেগে ছুটি দাও, আমি ঢাকা যাই। কি কস? ডাহা যাবি গেল লিগা? ডাহা কি কাম? তোমার তো কই নাই অতদিন, অহন তো না কইয়া পারতাছি না। শোনো, গঞ্জের যে গণক ঠাকুর আছে না, জ্যোতিষ সম্রাট, হ্যাঁ আমার আব্দেহে কইছে 1415 সালের 1 জ্যৈষ্ঠ আমার লগে অপি করিমের বিয়ে হইব। এলে হইতে তোমার পুত্রবধূর ছবি সব ঘরে টাঙ্গায় রাখছি। আল্লাহ আল্লাহ, কি কয় পাগলে? ও মা, কপালে থাকলে ঠেহাই কাটা। তুমি তাহ খালে বিলে আর আমি তাহি ডালে। তোমার আমার দেখা হইব মিলনেরও কালে, বুঝছো? হাই, হ্যাঁ তো অনেক বড় লোক, হ্যাঁ লগে তোর বিয়ে হইলে তুই আমার ভুলে যাবি না? তুই কি আর আমার কাছে আইবি? দূরও তুমি হারে চিনো,
হ্যাঁ তোমার পাও ধোয়া চুল দিয়ে পাও মুছে দিব জানো তুমি আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে ওমা হাই কি হয়েছে? দোয়া করো ওটা হাজার মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি এই মনে আমি মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি এই মনে দুঃখ বলি কার শোনে আমি দুঃখ বলি কার শোনে অভিকরণ আছে হ্যাঁ সে ভিতরে চলে যান। ও তাইলে হ্যাঁ একটু খবর দিন কোন যে হালু আগার পলার বাড়ি থেকে নুরে আলম আইছে কইলে হ্যাঁ ছুটাইব আপনি এখান থেকে 60 টাকা টিকিট নিয়ে ভিতরে চলে যান, উনি 3 নাম্বার সেনে আসবে, দেখতে পারবেন। না ভাই আপনি আমার কথা বুঝতেছেন না পর্দার অভিকরণ দিয়ে তো আমার দরকার নাই আমার আসল অভিকরণ লেখো আমি আর স্বামী জানতে খবর দিন ধরবে জানতো এখান থেকে ধরেন। হইল যে সর্বনাশা লোকে বলে কুল নাশা গো হায় রে প্রেম হইল যে সর্বনাশা লোকে বলে কুল নাশা গো জীবনটা রে ধরলাম বাজি প্রেম নামের জুয়ার দানে আমি জীবনটা কপি বলে দেখা করলাম উপকরণে থাকে না। এফডিসি না ভাই এটা হ্যাঁ বিসি আমি হ্যাঁ ভিতরে আছে একটু ভিতরে যাওয়া যায় না, পাঠ ছাড়া পাশ লাগে। পাস কোন জায়গায় ভাই কেমন মন্ত্রণালয় পাশ যান 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 ভাই শুনুন আমার একটা কথা আমি ধরবি যান যান যান। ওই মিয়া এখানে কি করতেছ? এখানে খাসি থেকে কিছু দেও না? ভাই আমি একটু আরে মিয়া যাও, আমার ঘুমাতে লাগবে না, যান 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 তাড়াতাড়ি যান। কত রকম আশা দিলা ভালোবাসা দিলা না সময় মতো পল্টি নিলা মনের খবর নিলা না কত রকম আশা দিলা
ভালোবাসা দিলা না, সময় মতো পল্টি নিলা, মনের খবর নিলা না। সখী তুমি আমার ছিলা না, দুঃখ দিলা সুখ তো দিলা না। সখী তুমি আমার ছিলা না, দুঃখ দিলা সুখ তো দিলা না। মিঠা মিঠা কথার চলে ফেলছো আমায় ফান্দে, সন্ন সাড়া মনটা এখন দিবানিশি কান্দে। ও মিঠা মিঠা কথার চলে ফেলছো আমায় ফান্দে, সন্ন সাড়া মনটা এখন দিবানিশি কান্দে। তুমি ছাড়া একলা জীবন আর তো ভালো লাগে না, দুঃখ দিলা সুখ তো দিলা না। সখী তুমি আমার ছিলা না, দুঃখ দিলা সুখ। ভাই একটু পড়া করলাম কিছু মনে করো ভাই, আপনার চিনা চিনা মনে হইতেছে। আপনার জয়নাল ভাই না? আপনার বাড়ি আলুয়াঘাট পলাশ বাড়ি না? আর তুমি নুরে আলম না? হ ভাই। আরে তুমি কবে আইছো ঢাকা? গেছে শুক্রবার আছি ভাই। ও আচ্ছা আচ্ছা, তো উঠছো কই? ভাই তাহনের এই সমস্যা, মসজিদে থাকছি, ফুটপাতে থাকছি, 2 দিন ব্রিজের উপরেও থাকছি ভাই। তো তুমি থাকবা কয়দিন? আমার লগে উঠো। ভাই আপনার ওখানে তো একদিনও তাহনের দরকার নাই, খালি অপি করিম যদি জানে যে আমি ঢাকায় আছি তৈলেই হয়। আমগো গ্রামের করিম না ভাই, ওই যে টেলিভিশনে সিনেমায় নায়িকা যে অপি করিম। তো তুমি এখন করতে আইছো? ভাই ওই হ্যাঁ খোঁজে এফডিসির সামনে গেছিলাম, পুলিশে বাইরে তো এলাকা খারাইতে পারিনি। এফডিসি গেছো, কি ব্যাপারটা কি কত দেখি? আমরা গঞ্জে ওই যে জ্যোতিষে আছে। বুঝছি, লম্বা হিস্ট্রি। দাঁড়াও, তুমি আমার লগে চলো। হ্যাঁ, বাদাম খাও, চলো। চলতে চলতে কথা উঠো। বললাম ভাই ঘটনা কি হয়েছে ভাই, আমরা গঞ্জের জ্যোতিষ সম্রাট গণক ঠাকুর হ্যাঁ আমারে কইছে এই যে জ্যৈষ্ঠ মাসের এই যে 1 তারিখ আইতেছে না, ওই দিন আমার লগে অপি করিমের বিয়া হইতো। নাইকে অপি করি? হ ভাই। মানে গণকে কইছে হ্যার লগে তোমার বিয়ে হইব? হ ভাই। আরে আলম মিয়া, 20 বছর ধরে ঢাকা শহরে রিক্সা চালাইতেছি, কত গণকের লগে তো কত কিছু হয়ে গেল। হ্যাঁ, তো তোমার একটা হুদা আশ্বাস দিছে। না ভাই, হুদ হইব কেরে? জন্ম মৃত্যু বিয়া এটা তো কপালে লেখা থাকে। কে শিল্ল শুনেন নাই? যদি তাহে এই কপালে রত্ন আইনা দেয় গোপালে, শুনেন নাই? আলম মিয়া, পৃথিবীতে যে গণকরে বিশ্বাস করেন না লোক এখনো বাইচা আছে, এইটাই এই আমি তোমারে প্রথম দেখলাম। তুমি ঢাকা শহরে আইছো, এক কাম করো, 4 দিন থাকো, ঘুরো, চিড়িয়াখানা দেখো, এফডিসি দেখো, কি কি দেখবা দেখো, তারপর যাও গা, বুঝছো না? এগুলো কোন ভাই? এই যে এফডিসি ঢুকলা, হ্যাঁ, আজকের থেকে তুমিও আর্টিস্ট, আমিও আর্টিস্ট। মাইনসে অবশ্য আমরা রে এক্সট্রা করে ছোটো করে অপমান করে, ইতান তাকাইলে চলতো না, বুঝছো? ফিল্মে রুল হইলো সবই রোল, ছোট রোলও রোল, বড় রোলও রোল। রাজ্জাক ভাই আছে না? কেডা? আরে নায়ক রাজ্জাক, হেও কিন্তু একসময় এক্সট্রা আছিল। নায়ক রাজ্জাক আপনার ভাই কইন? আরে ভাই তো, এই যে সাকিব ভাই, ফেরদৌস ভাই, এরা সবাই তো আমরা ভাই কই। তাহলে নায়িকারা রে কি ভাবি কইন? নায়িকার এটা ভাবি কম যাইব না, হেরা ম্যাডাম কম লাগবো। কে রে? ম্যাডাম কইলে এরা খুশি হয়, আবার ওই যে হিরোরা হিরো স্যার কইলে এরা খুশি হয়। ভাই কইলেও চলে, কিন্তু হিরো স্যার কোনটা বালা। অফি করিমের শুটিং, অফি করিম ম্যাডামের শুটিং কোন জায়গায় একটু ভাও করে জানাই দিবেন? হ্যাঁ রে, কি তোমার পছন্দ? হ্যাঁ ভাই। তো হে তো টিভি মিডিয়ায় কাম করে, অবশ্যই হেন মাঝে মাঝে আয়ে, আর্ট ফিল্ম আছে না, আর্ট ফিল্মের কামে আয়ে। হ্যাঁ, ব্যবহার কেমন ভাই? ব্যবহার খুব বালা। বালা বংশের মাই এমন হয় না? ওই যে আমরা দেশে বাসের মধ্যে লেখা থাকে না ব্যবহারের বংশের পরিচয়? ও ভাই একটু ভাও করে জানাই দিয়ে না আমারে। আইলই তোমার আমি বাউ করে মিলাই দেবো না। হ্যাঁ, তো তুমি এখন শাবনুর ম্যাডামের ইয়ে যাইবা নি, ওই যে ফ্লোরে শুটিং চলে না, স্বপ্নরে দেখতাম না ভাই। দেখতো না? তা তোমার কাছে 500 টাকা ভাঙতেই তো নি, দাও দিই 500 টাকা ভাঙতি। না, ভাঙতেই তো না ভাই। আর যা আছে দিই না, 500, 150, 100। আচ্ছা হয়েছে, টাকা কি আছে? আচ্ছা রাখো 50 টাকা, ঠিক আছে? তাহো ঘুরো গারো, আমি আয় খবর দিয়ে দিচ্ছি তোমার।
আমি তো একটা সময় ভেবেছিলাম যে আমি ছোট পর্দার মানুষ, ছোট পর্দায় কাজ করি। তো ব্যাচেলার ফিল্মের পর আর ওরকম অর্থে ফিল্মে কাজ করা হয়নি। তো হুট করেই একটা সাইন করে ফেলা ফিল্ম, তারপর আস্তে আস্তে আরেকটা, তারপর আস্তে আস্তে আচ্ছা, আরেকটা। এই ব্যস্ততার কথা আমরা শুনবো। একটা ফোন এসছে, ফোনটা অ্যাটেন্ড করে নিচ্ছি। জি দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। আমি দুবাই থেকে বলছি, আজিজুর রহমান। জি দর্শক, অবিকরিমের সঙ্গে কথা বলুন। আপু, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি ভাইয়া। আপু, আমি জানতে চাচ্ছি আপনার বার্থডে কবে আপু? আমার বার্থডে 1 ডিসেম্বর। অনেক ধন্যবাদ দর্শক ফোন করবার জন্যে। আমরা যে ব্যস্ততা নিয়ে কথা বলছিলাম, তো ওইটাই বলছিলাম যে মানে একটা করার পর আরেকটা করার পর আরেকটা করতে করতে যেটা হয়েছে যে এখন আমার বেসিক ফোকাসটা হচ্ছে ফিল্মে, পুরো কনসেন্ট্রেশন ফিল্মে। আমাদের আরেকটি ফোন এসছে, আমরা ফোনটা অ্যাটেন্ড করে নিচ্ছি। হ্যাঁ। জি দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন আমাদের আজকের অতিথি অপিকরিমকে। অফি হুনো, আমি নুরে আলম, আমি এখন হাতাইছি। জি দর্শক, প্রশ্নটি করুন। আচ্ছা হুনো, আমরা গ্রামের গণকটা হরে আমার কইছে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে তোমার লগে খারায় খালি দেখা করলে তোমার লগে আমার বিয়ে হইতো। হুনো, এখন এর লেগে আমি তোমার, কিন্তু তোমার বাপ সাপ তো আমি কিছু বুঝতেছি না। আমি তোমার খুঁজতেছি, তোমার তো কোনো আনেই পাওয়া যাইতেছে না। জি দর্শক, লাইনটি মনে হয় কেটে গিয়েছে। আপনি আবারও চেষ্টা করুন এবং কথা বলুন আমাদের আজকের অতিথি অপিকরিমের সাথে। আচ্ছা, এই যে এতগুলো চলচ্চিত্রে কাজ করছেন, কখনো কি মনে হয়েছে যে নির্দেশনা দেব, ক্যামেরার পেছনে কাজ করব? না, আমি অভিনয়ের মানুষ, আমি অভিনয় করতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধরুন, এগুলো কি? মিষ্টি আর ফুল। আপনি কি অভিকরণে আসুন না? অপিকরিম আছে? দাঁড়ান, আপনার কি আসার কথা ছিল? যে হ্যাঁ, সব জানে। আপনি কোথেকে আসলেন, মানে কোথেকে আসলেন আপনার বলতে কথা আমার। আমি হালুয়াঘাট পলার বাড়ি থেকে আসছি। আমার নাম নুরে আলম। আচ্ছা, আপনি দাঁড়ান, ভিতরে তো বললে আপনি দাঁড়ান। শুনুন, ভালো করে শুনুন। হ্যাঁ রে, কইবেন হালুয়াঘাট পলার বাড়ি থেকে নুরে আলম আইছে, এটা বুঝাই কইবেন। আচ্ছা, আমি বুঝাই আপনি দাঁড়ান। বাইরে খারায় থাকতাম। দাঁড়ান, আমি কয়ে আসি। ধরেন কি কইন? আমি বলছি আপনার কথা, আপনার চিনে না। ওটা বিতলামি করুন কে রে? এই মেয়ে, তোমার বিটলামি করো মানে তুমি ধরো তো, এডিলে যাও। আপনি তো আরে কর নাই ঠিক করে। আমি কইছি তুমি এটা নিবা না। আমি আমার বললো দেখা করাম। যাও, আবার টাকা রয়েছে, যাও। আবার কি আজব মাল চাই রয়েছে। পাগল ছাগল ভিতরে যাই। মারুন না, ভাই আমার আমি যাই, আমি ভিতরে, আমি যাই, আমার মারলে আমি যাই। খুলুন না করে, ওই খুলুন না করে, ও ভাই খুলুন না করে। আপনি কি? আমি হ্যার হাজব্যান্ড, স্বামী। আপনি কে ভাই? আমি ওনার একজন বড় ফ্যান, মানে বিশাল ভক্ত। মাথা একটু অনেক আছে তো, এখন আমি নিজেরই হাজব্যান্ড মনে করতেছি। ভাই হাজলেন করেন কে? আপনি হাজব্যান্ড কেন? হাজব্যান্ড তো আমি। আপনি হ্যাঁ একটু ভিতরে খবর দেন, কল যে হালুয়াঘাটের পলার বাড়ির থেকে নুরে আলম আছে, কইলে হইব, কইলে হ্যাঁ চলে যাবো। আচ্ছা, একটু খবর দেন না ভাই। ঠিক আছে, হাতেন। ঠিক আছে।
আবু বাইশ পর দেখতেছ না তুই বুঝি কি করিস তোরা না কইছিস তুই আর এই জায়গা আবি না কি ভাই হ্যালো কথা কইলাম তার কইছি এই বেটা তুই হেল লগে কি কথা কর হেল লগে কি কথা মারো আমার কথা তোমার না আইতে মনে করছি আমি আপনি এরকম করতেছেন কেন দূর বেটা এরকম করতেছেন কেন আমি কি করছি আমি কি চুরি করছি না রাতে করছি আপনারা আইছেন কারে তোমার সমস্যাটা কি আমার সমস্যা কি আমি অভিকরিমার লগে দেখা করবো এর কাছে খালি আমার খবরটা পৌঁছাইলে হয় আমি ঢুকতে চাই হ্যাঁ আমার ঢুকতে দেন আমার বাইরে আমার দৌড়ায় আমার দোষ কি আমার কোনো দোষ আছে আমি তো এনে লিখে দিচ্ছি আমার ব্যানার টাঙ্গা নিছি আমার কোনো উপায় আছে আমি ব্যানার টাঙ্গা আমি কি করব আমার দরকার কারে এই নিয়ে দাও তো এই নিয়ে দাও আমার দরকার আমি কি করছি আমার তোরা দেখে না ওর খুব মায়া লাগতেছে বুঝছস ব তুই ক ঘটনাটা কি ভাই ক কি কইয়াম কয়ে কোনো লাভ আছে আমার গঞ্জের গণক ঠাকুর জ্যোতিষ সম্রাট হ্যাঁ আমার হাত দিয়ে কইছিল এই যে জ্যৈষ্ঠ মাস 1 তারিখ আইতেছে আমার লগে নায়িকা অফিকরিমের বিয়ে হইতো ডাহায় এর লগে আমার দেখা করতে কইছে তারপর আমি ডাহায় পড়ছি সিনেমা হলে গেছি হেরা কইছে যে এনে নাই এফডিসিতে যাইতে কইছি পরে এফডিসি গেছি এনে গেট দিয়ে ঢুকতে পারি না দারোয়ান আমার ধাক্কা দিছে হের লগে এফডিসিতে আমার দেখা হয়েছে হ্যাঁ আমার চিনি না তারপর বাসা খোঁজ করে বাইর করছি দারোয়ান আমার ধাক্কা দিয়ে বাইর করে দিছে এখন কি করাম আমি এটা ব্যানার লিখে বয়ে রয়েছি নাইলে হ্যাঁ জানবো এত এত ঘটনা ঘটতেছে হ্যাঁ কিছুই জানে না তো ঘটনাটা হ্যাঁ যেহেতু জানে তাহলে হ্যাঁ হ্যাঁ এটার একটা করতে পারে না হ্যাঁ আমার লগে দেখা করতে পারে না আসলে রে দোষটা তোর না দোষটা হয়েছে ওই কনক বেটার আচ্ছা একটা কাম কর তোরে আমি 100 টাকা দিয়ে দিই লাগতো না আমার কাছে টেহা আছে ও টেহা লাগবো না দেখ আর কোনো ঝামেলা টামেলা করিস না কিন্তু বুঝেছিস তো থানা আসলে কিন্তু পুলিশ রিমান্ড টিমান্ড করে মারপিট করে তোর কোনো কিছু করলাম না জায়গা ভাই হাতেম এই হাতেম কি এসব এখানে ভাড়া দিয়েছিলাম মারস না কেরে তুই মারস না কেরে তুই মার তুই মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটাই এলা বাড়ি দিলে ফাইতে যাবো তুই মারস না কেরে তুই মার জলদি মার নাম কি ভাই ব্যানারে লেখা দেবেন না নুরে আলম বাড়ি কোথায় বাড়ি আলুয়াঘাট পলাশ বাড়ি
আলুঘাট পলাশপুরি মানে ময়মনসিং। হ্যাঁ ময়মনসিং। সেই ময়মনসিং থেকে আপনি আসছেন অপি কর্মীর বিয়ে করতে? কইলাম বাড়ি ময়মনসিং, আমি করতে তেরা কথা কন করে আপনি। তা আপনি জানেন যে আপনি অপি করিমের স্বামী? হ্যাঁ। কি করে বুঝলেন আপনি অপি করিমের স্বামী? কি করে বুঝলাম কি, আমি তো এর স্বামী, দুজনের কি আছে আর। কেমনে আপনার মনে এই বিশ্বাসটা জন্মাই? আমরা জ্যোতিষ রাহুল কইছে, গণক রাহুল, জ্যোতিষ সম্রাট। আমার আধ্যায় কইছে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমার লাগে হার বিয়ে হইতো। কেন মনে হলো যে অপি করিম আপনি পাবেন? হ্যাঁ অভিনয় করে, তাই হ্যাঁ বিদেশে থাকবো না থাকবো। তো এখনো কি আপনার বিয়ে হয়েছে? না, কাগজে কলমে মনে হয় না, মনে মনে হয়েছে। হ্যাঁ প্রত্যেক রাতে আমার খোয়াব দেয়। এফডিসি থেকে গেছি, এফডিসি থেকে আমার পুলিশে বাইরে এসেছে। হ্যাঁ বাসায় গেছি। বাসায় গেছেন? হ্যাঁ বাসায় গিয়ে তারপর আপনি বলছেন? বাসায় গিয়ে এরপরে হ্যাঁ দারোয়ানে অপমান করছে, আমার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। ভাই কিছে এই ভাই তুই এটা তুই আনে কে? ভাই আপনি একটু তাড়াতাড়ি করেন। তুই আনে কে? তোরা না একবার না ইয়ে ধরে সে বাড়িতে পাঠাই দিছিলাম। আমি এনে সাংবাদিক ভাইকে জানাইতেছি। এই বেটা তুই বেটা সাংবাদিক বাইরে বেটা জানাইতেছিস বেটা অপির বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, ও তোমার লাগে পাগল হয়ে গেছে। ভাই ও কি করবেন আমারে মার ভাই, মারলে মারবি না, আমি যাইতাম না। তোরা না বাড়ি যেতে গেছিলাম? হ্যাঁ তুই বাড়ি না যায় সেটা তুই প্রেস ক্লাবে যায় সে সাংবাদিক সম্মেলন করস। অপি করিম রে বিয়ে করার এত খায়েস তোর? তোর তো খুব সহজ সরল একটা লোক মনে করছিলাম রে। তুই তো আসলে বড় একটা ক্রিমিনাল। এখন তোর যদি পিঠে আড্ডি গুড্ডি সব ভাঙ্গা দেই, তোর অপি করিম এসে তোরে বাঁচাইব? এই কথা কস নাকে, তোর জ্যোতিষ এ তোরে বাঁচাইব? তুই তুই মস্ত বড় একটা ক্রিমিনাল। আয় সেন্টে, এই এদিকে আসো। ওরে নিয়া হাত পড়ি ভাইঙ্গা হাজতে করে তো যাও যা। যাও, পরে কিন্তু বলতে পারবে না যে শুটিং না থাকলে তুমি চা করে খাও। এই তুমি নিউজটা পড়ো নাই? ওই লোকটাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে। ও তো একটা নুইসেন্স, ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত ছিল। বাট আই এম ফিলিং ব্যাড ফর হিম। খারাপই লাগছে লোকটার জন্য। আর ওটা পাগল ছাগল, ওর জন্য তোমার খারাপ লাগার কি আছে? সুস্থ থাকতে তার খারাপ লাগতো না, যেহেতু লোকটা অসুস্থ তাই খারাপ লাগছে। এরকম গ্রেফতার টেফতার না করে উচিত ছিল একটা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া, প্রপারলি ট্রিট করা। হ্যালো আপু। এই তোর বউ ওগুলো কি শুরু করছে? আর কেউ কি মিডিয়াতে কাজ করে না? 1 মিনিট আপু, ওপি এখানে আছে, তুমি ওর সাথে কথা বলো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি এইসব শুরু করছো? তুমি একাই কি মিডিয়াতে কাজ করো? আর কেউ কি কাজ করে না? না মানে এই ব্যাপারটা তো আসলে কিছুই না, মানে একটা পাগল লোক, মানে সাইকো। পাগল না? পাগল শুধু তোমার জন্যই হয় সবাই। তোমাদের জন্য এখন তো আর মান সম্মান নিয়ে থাকা যাবে না। দেখো বাচ্চাদেরকে নিয়ে এসেন বেড়াতে। আমার আর আসার দরকার নেই, রাখি। জি, আসসালামু আলাইকুম।
নিন মাথাটা মুছে ফেলুন। বসেন বসেন, অসুবিধা নেই, বসেন। আপনার নাম কি? এরকম করতেছো কারে? আমার নাম নূরে আলম, হালুয়াঘাট পলাশবাড়ি। তুমি জানো না? তোমার তো জানানোর কথা। দেখেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমাদের তো অনেক ভক্ত আছে, তারা আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। তাদের পছন্দের জন্যই আমরা আজকে এখানে আছি। আপনি পছন্দ করেন বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও যে কাজগুলো করছেন আসলে আমি এটা ঠিক বুঝতে পারছি না। আপনি একটু বলেন তো আমাকে যে আপনি আসলে আমার কাছে কি চান? এই জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে তোমার লগে আমার বিয়া, কে তুমি জানো না? কি বলেছে এটা আপনাকে? আমরা গঞ্জের জ্যোতিষ গণক ঠাকুর আমার হাত দিকে কইছে তোমার লগে আমার বিয়া হইতো, আর তুমি এগুলো সব জানো। তোমার লগে দেখা করতে কইছে। এরপর আমি একটা হাসরে আইছি, ফুটপাতে কয়েকদিন ঘুমাইছি। একটা শার্ট কিনতে আমি 10 দিন যাবত আছি। সিনেমা হলে গেছি তোমার খুঁজতে, হেরা কইছে তোমার এফডিসিতে গেলে পাবো। পরে এফডিসিতে গেছি, ভিতরে ঢুকতে লইছে, দারোয়ানে আমার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। এরপরে অনেক কষ্ট করে তোমার বাসা খুঁজে বাইর করছি। তোমার দারোয়ানেও আমার মারছে, আমার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। প্রেস ক্লাবে গেছি, অনেক পুলিশ 2 দিন ধরে লয়ে গেছে, থানায় এক রাইতে ছিলাম। ধরো আমি মায়ের কয়েছি যে তোমার লয়ে আমি মার কাছে যাবো, তুমি গিয়ে মায়ের সালাম করবা। এখন আমি কি করাম? দেখুন নূরে আলম, আপনাকে আপনার ওই জ্যোতিষ কেন বলেছে আমার সাথে আপনার বিয়ে হবে সেটা আমি জানি না, বাট যেটা বলেছেন উনি একদম ভুল বলেছেন। কারণ এটা তো কখনোই সম্ভব না, বিকজ আমি অলরেডি ম্যারিড, আমার হাজব্যান্ড আছে। এই যে দেখেন আমাদের ছবি, এটা আমার হাজব্যান্ডের ছবি। আমরা অনেক ভালো আছি, অনেক অনেক হ্যাপি ফ্যামিলি আমরা। আমি কাজ করছি, সংসার করছি, মানে সব কিছু নিয়ে আমি অনেক ভালো আছি। আর আপনিও তো অবশ্যই ভালো থাকবেন। আপনি কেনই এইসব করে আপনার লাইফটা নষ্ট করে দিচ্ছেন? তোমার তো মেয়ে রাজকপাল, মেয়ে রাজকপাল। আগামী বছরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে ওই অপিকরি মিলকে তোমার বিয়া। আরে মেয়ে তোমার হাতেই তো কইতেছে, এটা তো শাস্ত্রে কইতেছে, এটা তো আমার কথা না। তোমার হাতে লেখা আছে এটা। তুমি ঢাকা শহরে যাইবা, গিয়া অপিকরি মিলে খবর দিবা, খালি কইবা যে নূরে আলম আয়া পড়ছে। দেখবা সুর সুর করে অপিকরি তোমার কাছে আয়া পড়ছে। প্রত্যেকদিন রাত্রে তোমার ওই খবর দেয়, এটা শাস্ত্রের কথা, এটা হাতে লেখা আছে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি তোমার লগে একটা আংটি লয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। বাড়ি চলে যান। বুঝেছিল না, যখনই পুরো ব্যাপারটা মানে ছেলেটার হয়ে ভাবে তখন কিছু ভালো লাগে না। ছেলেটা যে কোনো কারণেই হোক, মানে পাগলামি করে হোক, যেভাবেই হোক, এই যে আসলো, বাসা খুঁজে বের করলো, তারপর এরকম একটা পরিণতি, মানে আমার নিজেকে না দায়ী মনে হয় সব কিছুর জন্য আমি দায়ী। একটা জীবন তো না, মানে একটা অ্যাক্সিডেন্ট হোক, যেভাবেই হোক,
মানে মৃত্যু তো মৃত্যুই না, আমি মানতে পারি না। মানে যখন আমি নিজে এই ছেলেটার হয়ে চিন্তা করি, পুরো বিষয়টা আমি একদম মেনে নিতে পারি না। তো রনি আজকে থাকুক, তোমার যদি কোনো ফার্দার ইনফরমেশন দরকার হয় তো আমাকে ফোন দিও। ভাই ভালো থাকবেন। মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি এই মনে আমি, মনের সাথে মন মিলাইয়া ব্যথা পাইছি এই মনে, দুঃখ বলি কার শোনে, আমি দুঃখ বলি কার শোনে। প্রেম হইল যে সর্বনাশা, লোকে বলে কুল নাশা গো, হায় রে। প্রেম হইল যে সর্বনাশা, লোকে বলে কুল নাশা গো।